আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞেস করি, নবী গো, জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন, নারীরা দুইটা কারণে জাহান্নামী। এক নম্বরে তারা বেশি কসম খায়, দুই নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না, শুকর। দেখবেন যা দিবেন তাই লাগবো, কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন, আরেকটা চাইবই। এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না। এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী, আপনার নবী বলেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতাছে, আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতেছে। নবী আমার জিগায়, আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন, বন্ধু, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এদের কাজ হলো দোকানে বসে, রাস্তায় বসে শুধু গীবত করে, গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেকগুলো আযাব দেখাইছে। এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? ভাই, সবচাইতে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো, কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? বাবারা, আমার নবী বলেন, আমি দেখছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব রে বাজি? এখন নবীরে প্রশ্ন করা, কই নবী গো, এই কবর আযাবটা কেন? ভাই, একমাত্র যারা বেনামাজি হবে, বেনামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?